এই বাংলাদেশ নামে ভূখণ্ডটা পাওয়ার জন্য আমার পূর্বপুরুষরা শহীদ হয়েছে, একটি ভূখণ্ড দিয়ে গিয়েছেন। এই ভূখণ্ডকে রক্ষা করতে গিয়ে অনেক গণতন্ত্রের কথা বলতে গিয়ে তারা শহীদ হয়েছে, 24-এ শহীদ হয়েছে। আমার প্রিয় সহযোদ্ধারা অঙ্গহারী হয়েছে। আমি নিজেও একটি পায়ে আজকে করে ডিভাইস করা, একটি পাও কাটতে চেয়েছিল ডক্টররা, কিন্তু আল্লাহর রহমতে আমি বেঁচে আছি। আমার শরীরে শুধু এই শান্তি খুলে দেখা যাবে 1000 স্প্রিন্টার, এই হাতের ভিতরে শুধু 500 স্প্রিন্টার বল করছি। রাজপথের কথা বলে, সম্মুখ সারির যোদ্ধারা কথা বলে, বাস্তবতার কথা বলে। এই কথা বলার ভিতরে অনেক পার্থক্য রয়েছে। প্রিয় ব্যক্তিগুলো, আজকে মাননীয় প্রধানমন্ত্রী, তিনি জিয়াউর রহমানের সন্তান। মাননীয় প্রধানমন্ত্রী, তিনি দেশ মাতা খালেদা জিয়ার সন্তান, যাদের আদর্শে এই বাংলাদেশে 16বার কারাবরণ করেছি, যাদের আদর্শে কথা বলতে গিয়ে মানুষের মৃত্যুর ঝুঁকিতে রয়েছে। একটি সিম অলরেডি বন্ধ করে দিয়েছি, প্রতিনিয়ত হুমকি আসছে। প্রিয় নেতৃবৃন্দ, আপনাদের আজকের যে প্রোগ্রামটি রয়েছে, এই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রোগ্রামে আমাকে দেওয়ার জন্য আমি আপনাদের নেতৃবৃন্দকে অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। 4-5 দিনের প্রোগ্রামে সারা বাংলাদেশের জুলাই যোদ্ধাদের ঐক্যবদ্ধ করে, আপনারা জানেন জুলাই যোদ্ধা বিক্রি হয়ে গেছে। জুলাই যোদ্ধা নামটির সঙ্গে ঘৃণা করে মানুষ, সেখান থেকে সারা বাংলাদেশের জুলাই যোদ্ধাদের ঐক্যবদ্ধ করছে। সেই সারা বাংলাদেশের জুলাই যোদ্ধা নিয়েছে নতুন সম্মেলন কেন্দ্রে একটি বৃহৎ প্রোগ্রাম উপহার দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, সুশৃঙ্খল একটি প্রোগ্রাম উপহার দিয়েছে। এই জুলাই যোদ্ধাদের স্বপ্ন কি ছিল? আপনারা যে মানবতার দিকে এগিয়ে যাচ্ছেন, এই জুলাই যোদ্ধাদের স্বপ্ন ছিল নতুন বাংলাদেশ আপনাদের মতো মানুষগুলো মানুষের কল্যাণে কাজ করবে। আপনারা কথা বলতে গেলে অনেক কথা, যাই হোক, আমাদের সময় আছে, কথা বলবেন। আমার একটি গুরুত্বপূর্ণ মিটিং রয়েছে, তারপর আপনাদের সাথে থেকেছি। আজকে একটি কথা বলতে চাই, এই আমরা যারা সম্মুখ সারিতে ন্যায্যের কথা বলি, গণতন্ত্রের কথা বলি, আমরা আপনাদের পাশে রয়েছি। যারা এই নতুন বাংলাদেশ মুক্ত করেছি, সম্মুখ সারিতে থেকে গুলি খেয়েছি, আপনাদের মূলত আপনাদের কল্যাণ করার যে থিংস মাথায় রয়েছে, সেই থিংসকে বাস্তবায়ন করার জন্য যত ধরনের প্রক্রিয়া আছে, সেটা হোক মাননীয় প্রধানমন্ত্রী, হোক ক্যাবিনেট পর্যন্ত, ইনশাআল্লাহ এই মেসেজটুকু পৌঁছানোর জন্য যথাযথ ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। আজকে আর বেশি কথা নয়, কোনো এক সময় আবার সময় পেলে আপনাদের সাথে গল্প করব। আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল। ইনশাআল্লাহ এই 24-এর গণঅভ্যুত্থানে সম্মুখ সারির যোদ্ধারা আপনাদের সাথে রয়েছে। আপনারা নির্দ্বিধায় ঐক্যবদ্ধ হয়ে আপনারা এগিয়ে যাবেন, মাননীয় প্রধানমন্ত্রীর হাতে শক্তিশালী করবেন। মাননীয় প্রধানমন্ত্রী যদি বাংলাদেশে থাকেন, তাহলে এগিয়ে যাবে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ। এটাই বলে ধন্যবাদ, বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন।